أعوذ بالله من الشيطان الرجيم. ألم تر إلى الذين তুমি কি তাদেরকে লক্ষ্য করনি? কিলা লাহুম যখন তাদেরকে বলা হয়েছে, বলা হয়েছিল, কুফু আইদিয়াকুম। কাফায়া কুফু মানে হলো সংবরণ করা। হ্যাঁ, তাহলে কুফু আমরের সিগাটা, কুফা লা তাকুফা, তোমরা সংবরণ করো আইদিয়াকুম, তোমাদের হাতগুলোকে। বুঝছেন? অর্থাৎ যুদ্ধ করো না এখন। সাহাবায়ে কেরাম মক্কি জীবনের সাহাবীদেরকে বলা হচ্ছে এটা। ওয়া আকিমুস সালাতা, সালাতকে প্রতিষ্ঠিত করো। ওয়া আতুজ যাকাতা, যাকাতকে প্রদান করো। ফালাম্মা কুতিবা, অতঃপর যখন লিখে দেয়া হলো, কাতাবার মাঝে হলো কুতিবা। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামের বিধান লিখে দেওয়া হয়, আরোপ করা হয়েছে। আলাইহিমুল কিতালু, কিতাল মানে যুদ্ধের বিধান, আলাইহিম মানে তাদের উপর। যখন তাদের উপর যুদ্ধের বিধান আরোপিত হলো, ইযা ফারিকুম মিনহুম, তখন তাদের থেকে একটি দল, তাদের থেকে একটি দল, ইয়াখশাউনান নাসা, খাশিয়া ইয়াখশা মানে হলো ভয় করা, ইয়াখশাউনান নাসা মানে তারা মানুষকে ভয় করতে লাগলো। কা খাশিয়াতিল্লাহি, আল্লাহকে ভয় করার মতো, কা মানে মতো, আল্লাহকে যেরকম ভয় করা উচিত ছিল ওরা মানুষকে এরকম ভয় করতে লাগলো। এটা হলো দুর্বলতার কারণে এসেছিল এটা। আও আশাদ্দা খাশিয়া, অথবা তার চাইতে সুদৃঢ় মানে তার চাইতে বেশি। হ্যাঁ, মানে আল্লাহর চাইতে ওরা মানুষকে বেশি ভয় করতে লাগলো। ওই ইমানি দুর্বলতা এসে গিয়েছিল আর কি যুদ্ধের বিধানের পরে। এবং তারা বলল, রব্বানা, আমাদের রব, লিমা কাতাবতা, কাতাবতা মানে আপনি আরোপিত করেছেন, লিমা মানে কেন, আপনি কেন আমাদের উপরে আরোপিত করলেন, আলাইনা, আলাইনা মানে আমাদের উপর, আল কিতাল মানে যুদ্ধের বিধান, আপনি কেন আমাদেরকে যুদ্ধের বিধান এত আগেই দিলেন। বুঝছেন না? আর কিছুদিন খেয়ে পরে বাঁচতাম। লাউলা, লাউলা মানে যদি না হতো, আখরতানা, লাউ মানে যদি, লা আখরতানা মানে হচ্ছে আখরতা, আখরতা মানে যদি, আখরতা আখর ইউখিরু আল আত-তাখিরু, আখর ইউখিরু আত-তাখির মানে হলো বিলম্বিত করা, দেরি করা। বুঝছো? দেরি করানো আর কি। লা আখরতা, লা আখ কি আখরতানা, না না না, আখরতা মানে আপনি যদি বিলম্বিত করতেন, না মানে আমাদের উপরে। হ্যাঁ, আপনি যদি আখরতানা আপনি বিলম্বিত করতেন আমাদের উপরে। ইলা আজালিন করিব, ইলা মানে দিকে, আজাল মানে সময়, করিব মানে নিকটবর্তী। যদি এটার ভাবার্থ হলো যদি আরো কিছুদিন আমাদেরকে অবকাশ দিতে, কি করতেন? আরো কিছুদিন অবকাশ দিতেন। এটা হলো আর রেওয়ায়া বিল মানা, আর রেওয়া দুইটা অবস্থা আছে, আর রেওয়ায়া বিল আলফাজ আর রেওয়ায়া বিল মানা, শাব্দিক অর্থ আর ভাবার্থ। এটা হলো ভাবার্থ। বুঝছেন? কুল, আল্লাহ বলছেন বলে দিন তাদেরকে, মাতাউদ দুনিয়া কলিল, মাতাউন মানে ভোগের সামগ্রী, আর দুনিয়া মানে দুনিয়ার ভোগের সামগ্রী, কলিল খুবই স্বল্প, খুবই স্বল্প, অল্প না শুধু খুবই স্বল্প। বুঝছেন তো? মহান আল্লাহ বলছেন তারা যে দুনিয়া ভোগ করতে চায় এইটা খুবই, ভোগটা তো আছে কিছু, আবার ভোগের মধ্যে যন্ত্রণাও আছে। কথা হয় না কেন? ওয়াল আখিরাতু, আর আখিরাত, খায়রুন, খায়রুল, সর্বোত্তম, তাদের জন্য যারা মুত্তাকি। আখিরাতের
ভোগ এটা চিরস্থায়ী এবং সর্বোত্তম কাদের জন্য? মুত্তাকিদের জন্য। সুবহানাল্লাহ। আপনি যত জায়গায় জান্নাতের কথা দেখবেন সব জায়গায় আল্লাহ তাআলা অধিকাংশ জায়গাতে মুত্তাকিন বলছে, উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত মুত্তাকিদের জন্য বানানোই হয়েছে, মুত্তাকিদের জন্য। এখানে বলছে মুত্তাকিদের জন্য সেই সর্বোত্তম আখিরাত। হ্যাঁ, ওয়ালা তুযলামুনা ফাতিলা, আর তোমাদের প্রতি সামান্যতম জুলুম করা হবে না।